একদাই একদিন বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে একটি সফর শেষ করে মদিনার উদ্দেশ্যে ফিরছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটছিলেন এবং তার পিছনে পিছনে সকল সাহাবীগণ হাঁটছিল। এরপর কিছু দূর হাঁটার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ থেমে গেলেন। এক মুহূর্তের মধ্য চলার গতি যেন থেমে গেল। সকল সাহাবীরাও তখন থমকে দাঁড়ালেন এবং বিশ্বনবীর দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে চারদিকে তাকালেন। এরপর তিনি কানের পাশে হাত দিয়ে কিছু একটি শুনতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? তখন সকল সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে উঠল, এক মায়ের করুণ কান্নার আকুতি শুনতে পাচ্ছি। এটি শোনার পর তখন সকল সাহাবীরা অবাক হয়ে যায়। এমন শোক কান তো কেবল শুধুমাত্র নবীজির হতে পারে। এরপর নবীজি বলল, চলো আমরা অনুসরণ করি। এরপর মরুভূমির বুকে চলতে চলতে তিনি একদিকে ইশারা করলেন এবং সেদিকে এগিয়ে গেলেন। এরপর হাঁটতে হাঁটতে একটু দূরে একটি গাছতলা দেখতে পেলেন। সে গাছের নিচে বসে আছে এক বেদুইন। তার গায়ের পোশাক ধুলিমলিন, চোখে ক্লান্তির রেখা এবং সে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল একটি হরিণকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগিয়ে গেলেন। এরপর গাছের সাথে বাঁধা সেই হরিণের দিকে তাকালেন। এরপর দেখা গেল পলকহীন দৃষ্টিতে সে হরিণটি নবীজির দিকে তাকিয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে ভাই, তুমি হরিণকে কেন বেঁধে রেখেছ? তখন সে বেদুইন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব, আমার পরিবারে কোনো খাবার নেই। আমি হরিণটিকে ধরে এনেছি শুধু জবাই করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। হরিণের দিকে তাকিয়ে নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। শুধু এক দৃষ্টিতেই হরিণের দিকে তাকিয়েছিল। অন্যদিকে সকল সাহাবীরাও নবীজির দিকে তাকিয়ে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হরিণের দিকে এগিয়ে গেল। এরপর তিনি হরিণের কাছে গিয়ে বসে পড়লেন এবং চোখে চোখ রাখলেন। সে হরিণটি যেন নবীজিকে কিছু বলতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা গলায় বলে উঠল, তুমি কি কিছু বলতে চাও? হরিণ মাথা নাড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি কি মুক্তি চাও? আবারও সে মাথা নাড়ালো। এরপর নবীজি আরও বলে উঠল, তুমি কি পালাবে না? হরিণ তখন মাথা নাড়ালো এবং বলল, না, আমি পালাবো না। এরপর নবীজি তখন বলল, তবে তুমি কেন যেতে চাও? হরিণ এবার দুপা উঠিয়ে মাটি আঁচড়াতে লাগলো। এরপর একবার আকাশের দিকে তাকায়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, যেন কিছু বলতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তবে কি তোমার সন্তান আছে? তখন সে হরিণ মাটি মাথা নাড়ালো এবং চোখ দিয়ে পানি ঝরছিল। এরপর বিশ্বনবী এবং হরিণের মধ্যে কি যেন কথা হচ্ছিল এবং হরিণ বলে উঠল, আমার বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত, আমি শুধু একটি বারের জন্য আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার চলে আসব। বিশ্বনবী হরিণের মুখে এমন কথা শোনার পর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও আবার ফিরে আসবে। হরিণ তখন মাথা নাড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বেদুনের দিকে ফিরল এবং বলে উঠল, ভাই, আমাকে বিশ্বাস করো, এই হরিণ আবার ফিরে আসবে, তাকে একটি বারের জন্য ছেড়ে দাও, আমি তার জামিনদার। বেদুইন তখন হেসে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হরিণ কিভাবে ফিরে আসবে? এই হরিণ যে ফিরে আসবে আমি এটি কিভাবে বিশ্বাস করব? এরপর একটি পর্যায়ে সেই বেদুইন হরিণের বাধা দড়ি খুলে দিল। হরিণ নিজের মাথা নবীজির পায়ে রাখল, যেন চুমু খেয়ে কৃতজ্ঞতা জানালো। তারপর এক দৌড়ে পাহাড়ের দিকে চলে গেল। সবাই তো এটি দেখার পর অবাক হয়ে যায়। এরপর একটি পর্যায়ে সেই হরিণটি দৃষ্টির আড়ালে চলে যায়। মরুর বাতাস যেন থমকে গেছে কিছু সময়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে সেই জায়গায়। চারদিকে শুধুমাত্র নিস্তব্ধতা, কেবল বুকে জমে থাকা বিশ্বাসের ঢেউ। এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিশ্চিত যে সে ফিরে আসবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন এবং কিছু বললেন না। অন্যদিকে সেই বেদুইন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মরুভূমিতে জন্মগ্রহণের পর থেকে হরিণের এই প্রতিশ্রুতি আগে কখনো শুনিনি। বিশ্বনবী তখন বলে উঠল, তুমি মানুষ হয়েও ভুলে গেছো বিশ্বাস মানে কি, আর সে জানোয়ার হয়েও শিখেছে আমানতের মূল্য। এরপর আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে। সূর্য আরও পশ্চিম দিকে হেলে পড়ছে। অন্যদিকে সেই বেদুইন হাঁটাহাঁটি করছিল কখন তার হরিণটি আবার ফিরে আসবে। অন্যদিকে সাহাবীরাও পানির খোঁজে বিভিন্ন জায়গায় চলে গেল। অন্যদিকে বিশ্বনবী সেখানেই দাঁড়িয়েছিলেন। নবীজির সাথে উপস্থিত কিছু কিছু সাহাবী বলে উঠল, হয়তোবা সেই হরিণকে হায়না খেয়ে ফেলেছে। কেউ বলে উঠল, হয়তো সে রাস্তা ভুলে গেছে। আবার কেউ বলে উঠল, হয়তো সে মিথ্যা বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শান্ত গলায় বলে উঠল, না, সে অবশ্যই আসবে, আমি জানি সে আসবেই। হঠাৎ দূরে কিছু শব্দ শোনা গেল।
মরুভূমির মধ্যে সকল নীরবতা ছিন্ন করে একটি দৌড়ের শব্দ শোনা যাচ্ছিল। সাহাবীরা সেখানেই তাকালেন। ধূলির মধ্যে এক চলমান ছায়া কাছে আসছে দ্রুত। কেউ একজন বলে উঠল, ওই যে দেখো সেই হরিণটি। বেদুন এবার চমকে উঠল, এ কি সত্যিই তো। এরপর সেই হরিণটি এক দৌড়ে বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালো। দম নিতে নিতে সে বসে পড়ল। চোখে তার ক্লান্তি, কিন্তু মুখে প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মৃদু হাসলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি আসবে। হরিণ মাথা নিচু করল, যেন লজ্জায় পড়ে গেছে। বেদুন এবার অবাক হয়ে বলে উঠল, এই তো সত্যই সে ফিরে এসেছে। আমার দেখায় এই প্রথম প্রতিশ্রুতি সে রক্ষা করা হরিণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটির মাথায় হাত বুলিয়ে দিল। তুমি একজন মা, মা কখনো নিজের বাচ্চাকে মিথ্যা শিক্ষা দেয় না। সাহাবারা তখন আল্লাহু আকবার বলে উঠল। সেই ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ল। এই দৃশ্যটি দেখার পর সেই বেদুনের চোখে পানি চলে আসলো এবং বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সৎ প্রাণীর সঙ্গে অন্যায় করতে পারি না। আমি তাকে মুক্ত করে দিতে চাই। সে এখন স্বাধীন। হরিণ যেন বুঝে গেল এই কথাটি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা চেটে কৃতজ্ঞতা জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই পৃথিবীতে দয়া হলো সবচেয়ে বড় শক্তি। দয়া এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায়। বেদুইন তখন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করতে চাই। এমন দয়ার ধর্মই তো আমি খুঁজছিলাম এতকাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি এখনই উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর সেই বেদুইনটি কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে গেল। এরপর সেই হরিণটি যখন বনের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, তখন বারবার পিছনে নবীজির দিকে তাকাচ্ছিল। সেখানে উপস্থিত সকল সাহাবীরা এই দৃশ্যটি দেখে অবাক হয়ে যায় এবং এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কেবল মানুষের নবী নন, আপনি তো পশু পাখির প্রকৃত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা হাসলেন এবং বলে উঠল, আমি দয়ার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে। সেই হরিণটি চলে যাবার পর থেকে সকল সাহাবীরা সেখানে চুপচাপ বসে আছে এবং কারো চোখে পানি, কারো মনে আলো। বেদুইনটি যেন এক নতুন দুনিয়ায় এসে পৌঁছেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে পড়লেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো প্রাণীদের প্রতিও আল্লাহর হুকুম আছে? সবাই তখন নীরব। নবীজি আরও বলে উঠল, প্রত্যেক সৃষ্টি আল্লাহর বান্দা। যে পশুর সঙ্গে দয়া করে সে কিয়ামতের দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পাবে। এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পশু পাখিকে পানি খাওয়াই তাতেও কি সওয়াব আছে? তখন বিশ্বনবী বলে উঠল, হ্যাঁ, এক ব্যক্তি জাহান্নামে প্রাপ্য ছিল, কিন্তু তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাত পেয়ে যায়। তখন সেখানে উপস্থিত বেদুইন বলে উঠল, আমি আজ বুঝলাম দয়া মানে ঈমান। নবীজি তার দিকে তাকিয়ে বলল, তুমি আজ যা শিখেছ তা অনেক মুসলমানও জানে না। বেদুইনের চোখে তখন অশ্রু ঝরছিল এবং সে বেদুইন বলে উঠল, আজ থেকে আমি কোনো পশুকে কষ্ট দেব না। তখন বিশ্বনবী বলে উঠল, তোমার এই উপলব্ধি তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে। এরপর এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সবসময় এমনভাবেই পশুদের সঙ্গে আচরণ করতেন? নবীজি এবার অবাক হয়ে হেসে বলে উঠল, আমি তাদেরকে আমার উম্মতের মতোই ভালোবাসি। তাদেরও তো প্রাণ আছে, ব্যথা আছে, ভাষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বোঝেন। এরপর সেই বেদুইন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব পশু শিকারের স্মৃতি এখন যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি কি কখনো ক্ষমা পাব না? বিশ্বনবী এবার বলে উঠল, তুমি অনুতপ্ত হয়েছ, দয়া শিখেছ। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর নবীজি সবার দিকে তাকিয়ে বলল, সকল পশু পাখিদের তোমরা দয়া করবে, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এরপর বেদুইন দাঁড়িয়ে উঠে বলল, আজ থেকে আমি কোনো পশুকে বিনা কারণে আর আঘাত করব না। আমি মরুভূমির মাঝে পানি রাখব, যাতে তৃষ্ণার্ত হরিণ পাখিরা এ পানি পান করতে পারে। নবীজি এবার বলে উঠল, তোমার প্রতিটি দয়ার কাজ আল্লাহর দরবারে কবুল হবে, যদি তা হয় নিঃস্বার্থ আর খালেস নিয়তে।